হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব 24শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বরের একটা ছোট্ট মিনি ব্লগ। সাধারণত 25শে ডিসেম্বর আমাদের সবার কাছেই একটা বিশেষ দিন, কারণ এই দিনটা হচ্ছে বড়দিন বা ক্রিসমাস ডে। আর এই দিন আমরা প্রত্যেকেই স্পেশাল কিছু করে থাকি প্রতি বছর, তাই না? তো আমি এই বছর কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 24 তারিখে আমি ঘর একটু গোছগাছ শুরু করেছিলাম, একটু সাজানো শুরু করেছিলাম। কারণ প্রথমত আমার তো এর আগে সাজানো সম্ভব ছিল না, আমরা মাত্র ঘুরে এসেছি দাওয়াই পানি থেকে, তো আর একদমই সময় ছিল না হাতে। আর সাধারণত ক্রিসমাস ডের দিন তো সাজিয়ে কোনো লাভ নেই, তাই তার আগের দিন একটু নতুন চাদর পাতা ঘরটাকে একটু সাজানো শুরু করেছিলাম। তো আমি দুটো চাদর অর্ডার করেছিলাম 24 তারিখে এবং সেটা চলে এসেছিল ব্লিঙ্কিট থেকে। আর দুটোর মধ্যে এই যে গাড়ির থিমওয়ালা চাদরটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হয়েছিল, তাই এটাই পেতে ফেলেছিলাম। আর যেহেতু এত তাড়াতাড়ি ডেলিভার হওয়ার কথা, তো সেই কারণে আমার কিন্তু ক্রিসমাস ডের থিম দেওয়া কোনো চাদর আনা বা অর্ডার করা সম্ভব হয়নি। তো ক্রিসমাস স্পেশাল নতুন চাদর তো পাতা হয়ে গেল, ওইদিকে বাবানও কিন্তু ক্রিসমাস স্পেশাল আঁকাটাও এঁকে নিল। তারপরে 25শে ডিসেম্বর সকালবেলা ক্রিসমাস ট্রির সামনে গিয়ে ওরা দেখে দুটো গিফট নিজেদের জন্য হাজির, এবং ওরা তো ভীষণই খুশি। সেইটা নিয়ে কিন্তু অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো। তারপরে দেখো চলে এলো ব্রেকফাস্টে আমরা পিৎজা পার্টি করে নিলাম। তারপরে খুব সুন্দর ক্রিসমাস থিমের দুটো কাপ বের করলাম এবং শুভ্র বানিয়ে নিল দুর্দান্ত দুটো কফি। আর এই কফিগুলো খেয়ে আমরা কিন্তু একদম শীতটাকে নতুন করে ওয়েলকাম জানালাম। 25শে ডিসেম্বর একটু নতুন কিছু, স্পেশাল কিছু না হলে কি হয়। তারপরে এই যে বক্সগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আর কিছুই না, নতুন করে আরও কিছু ডেকোরেশন করার ছিল আমার এই সান্টা ক্লজ পুতুলটার সামনে, সেগুলোই ডেকোরেশন করে রাখলাম। তারপরে এখানে আমি নতুন ফ্লাওয়ার ভাসটা বসালাম, যেটা হস্তশিল্প মেলা থেকে এই বছর কিনেছি। তারপরে কিছু ফুল দিলাম, তারপরে ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে এসেছিল শুভ্র, সেইগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আসলে যতটা বাচ্চাদের থিমের ওপরে সুন্দর করে সাজানো যায় ঘরটাকে, কারণ ক্রিসমাস ডে মানেই হচ্ছে বাচ্চাদের একটা খুব পছন্দের দিন। যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে যেরকম খুব আমাদের কাছে একটা স্পেশাল ডে, ঠিক সেরকমভাবেই সান্টা ক্লজ তাদের জন্য খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে, সেই হিসেবেও কিন্তু এটা স্পেশাল। তো বাচ্চারা ওই গিফট পেয়েও খুশি, আর ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে সাজিয়ে ফেলার পরে খুব সুন্দর করে সেজে উঠলো ঘরটা। আর আমরা লাঞ্চ করে নিলাম পোলাও আর মাটন দিয়ে।